লক্ষ্য আছে। আল্লাহ পাক বলছেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমি জিন আর মানুষকে সৃষ্টি করলাম আমার ইবাদত করবার জন্য, এর থেকে আর কোনো কিছুর জন্য নয়, শুধুমাত্র আমার গোলামি। আর যখন ইবাদত সামনে আসলো, আমরা মনে মনে ভাবলাম নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা এগুলো ছাড়ার ইবাদত মনে করি না। সত্য কথা বলা, পর্দায় থাকে, এগুলো ইবাদত মনে করি না। আমার ইবাদত প্রথম কথা হচ্ছে আল্লাহর জমিন, আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য যে কাজ, এই কাজটির নামও হচ্ছে ইবাদত। সেগুলো আমরা বেমালুম ভুলে গেলাম। এজন্য জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মহান আল্লাহ পাকের বিধান মেনে চলাটা, এটি হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। এবং আমাদের জীবনের হিসাব মেনে মেনে চলতে হবে। আমাদের যে আল্লাহ পাক যে সময় দিয়েছেন, হিসাব করে করে পথ চলতে হবে। সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক বলছেন, اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। পড়ো তোমার কিতাব, আজ তোমার কিতাব তুমি নিজে পড়বার জন্যই তুমি যথেষ্ট। রব্বুল আলামিন কিয়ামতের দিনের জন্যই কথা বলেন নাই। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা দিন বুঝে বুঝে দিন পার করবার জন্যই আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলছেন হিসাব করো। ইকরা শব্দের অর্থ পড়ো। আমরা সবাই জানি ইকরা শব্দের অর্থ পড়ো। আসলে ইকরা এখানে শব্দের অর্থ হচ্ছে ইকরা মানে পড়ো নয়। যারা উলামা হযরত আছেন আপনারা বুঝবেন, আরবি শব্দের অনেকগুলি অর্থ হয়। এখানে যদি বলেন ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব, হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। এখন কি হিসাব হচ্ছে? বলেন, এখন কি হিসাব হচ্ছে? কেমন তার আগে আলিফ লাম যুক্ত করে দেওয়া হয়েছে, এটাকে মারিফা করে দেওয়া হয়েছে। এটি হচ্ছে এখনকার সময়, এবং যখন কিয়ামতের ময়দান উঠবে তখনও এটি প্রযোজ্য হবে। তাহলে এখন বলতে কি বোঝায়? পৃথিবীতে আমার কিতাব বলতে আসলে কিতাব নয়, এটি আমার আপনার জীবন। এই ইকরা বলতে পড়া নয়, ইকরা হচ্ছে হিসাব। জীবনের হিসাব করে করে জীবন পরিচালনা করতে হবে। পৃথিবীর প্রত্যেকটা জিনিসের হিসাব আছে। ঘড়ির কাঁটা তো দেখেছেন আপনারা, 1 থেকে 12, 13 কখনো হয়েছে? কথা বলেন না কেন? 13 কখনো হয়েছে? হয় নাই। তাহলে কি হয়ে যাবে? হিসাব গড়বড় হয়ে যাবে, ঠিক কিনা? এশার সালাত আদায় করেছেন কয় রাকাত? কথা বলেন না আপনি। 4 রাকাত, 5 রাকাত কেন পড়েন নাই? বেশি সওয়াব হবে, বেশি পড়লে তো বেশি সওয়াব। 5 রাকাত পড়লে সব হবে। ইমাম সাহেব যদি 4 রাকাত থেকে 5 রাকাতে যায়, পিছন দিক থেকে সোজা করে দিবেন, আল্লাহু আকবার, তাকবীর দিয়ে, ইমাম সাহেব ভুল হয়ে যাচ্ছে, রাকাত ঠিক করেন, ঠিক কিনা? হিসাব গড়বড় হয়ে গেলে নামাজ হবে না। সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিমে অস্ত যায়। কখনো বৈপরীত্য ঘটেছে? যেদিন বৈপরীত্য ঘটবে সেদিন তো সব প্রলয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। হিসাব যখন ব্যবসা বাণিজ্য আপনারা করেন, হিসাব রাখেন তো? নাকি কোনো খাতাপত্র নাই, কোনো হিসাব নাই? এরকম হয় কি? যদি খাতাপত্র বা হিসাব যদি না থাকে, হিসাব তো সব গড়বড় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হিসাব গড়বড় হয়ে গেলে আমও যাবে, সালাও যাবে। যদি ব্যবসার হিসাব থাকে, সময়ের যদি হিসাব থাকে, নামাজ আদায় করবার সময় যদি হিসাব থাকে, তাহলে আমার আপনার জীবনের কি হিসাব থাকবে না? তো আমার আপনার জীবনের হিসাব কোষে কোষে চলবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেন, ইকরা, এটা পড়ো না, তোমার জীবন আজ থেকে, এখন থেকে হিসাব করে করে চলো। কোরআন পড়েছো কিনা? হাদিস পড়েছো কিনা? ইসলামী জ্ঞান অর্জন করেছো কিনা? জামাতে নামাজ আদায় করেছো কিনা? মানুষের হক আদায় করেছো কিনা? সামাজিক হক আদায় করেছো কিনা? ইসলাম প্রতিষ্ঠা হবে সেই ব্যাপারে ভূমিকা রেখেছো কিনা? নিজের ব্যাপারে আত্মসমালোচনা করেছো কিনা? সবগুলোই সর্বশেষ আজকের দিনের হিসাব তুমি রেখেছো কিনা, এটাও তোমার জন্য ফরজাই। বেমালুম ভুলে গেলাম। আমার আপনার জীবনে দেখেন কোনো হিসাব নাই। কখন খাচ্ছি, কখন ঘুমাচ্ছি, নামাজ আদায় হলো কিনা কোনো হিসাব আছে? তাহলে কি আমার আপনার জীবনের হিসাব সব গড়বড় হয়ে যাবে? হিসাব গড়বড়, আমও যাবে, সালাও যাবে। তার মানে এহকাল পরকাল সব শেষ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার আপনার জীবনের অর্থ বুঝে আমাদেরকে সামনের দিন পা ফেলতে হবে। আমি ঠিক মতো
নামাজ আদায় করছে কিনা, আমি আমার স্বামীর হক আদায় করছে কিনা, তা বুঝে শুনে পথ চলতে হবে, ঠিক কিনা বলেন? স্বামী দূর প্রবাসী, নিজের ইচ্ছা মতো আমরা চলছি, চলা যাবে না। নিজের জীবন প্রত্যেকটা সময় হক আদায় করে করে চলতে হবে। এই জীবনের হিসাব রাখাটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। ইকরা, এটা বলছেন আমরের সিগা, নির্দেশ করছেন আল্লাহ রাব্বুল আলামিন, হিসাব করো জীবন পরিচালনার ক্ষেত্রে। এজন্য ফাহইয়াকুম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে একটা জীবন দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা একটি হায়াত পেয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। এজন্য এই অল্প সময় ভাই একটু কাজে লাগান, একটু কাজে লাগান। যদি না লাগান আফসোসের কোনো শেষ থাকবে না, কোনো শেষ থাকবে না। আজকে আপনি যাই হন না কেন, চেয়ারম্যান হন, মেম্বার হন, হাজী সাহেব হন, মুফতি সাহেব হন, আর যাই হন না কেন, জীবনের অর্থ বুঝে যদি কাজ না করেন, ইহকাল পরকাল দুটাই গুজরা গিয়া, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন ফাহইয়াকুম, আমি তোমাদের একটি জীবন দান করেছি। তার মানে আমি তোমাদের এই জীবনের অর্থ বুঝে, অর্থ খুঁজে জীবন পরিচালনা করবে, এটি হচ্ছে তোমাদের জন্য সাব্যস্ত। এরপর আল্লাহ পাক বলছেন আমাতাং, আমি তোমাদেরকে এই জীবন থেকে আবার তোমাদেরকে মৃত্যু ঘটিয়ে দিব। কি দিবেন? মৃত্যু ঘটাবেন। আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী তার মৃত্যু স্বাদ গ্রহণ করবে। একটি অনিবার্য একটা বিষয়, আমরা কিন্তু ভুলে গেছি, সবাই ভুলে যাই কিনা, অনিবার্য বিষয়, কিন্তু আমরা সবাই ভয় পাই। মৃত্যু থেকে আমরা ভয় পাই না? কি বলেন? মৃত্যু থেকে ভয় পাই তো সবাই, মৃত্যুর কাছে ধারের কাছে কেউ যেতে চায় না। কিন্তু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিল কদর একজন সাহাবী ছিলেন, মৃত্যুর সামনে এসে গেল। তিনি বলছেন এই মৃত্যুকে আমি ভালোবাসি, রব্বুল আলামিন আপনি আমাকে ভালোবাসুন, আলহামদুলিল্লাহ। বীর কখনো মৃত্যু থেকে পালায়? মৃত্যু থেকে পালায় কে? পাপী, অহংকারী, ঠিক কিনা বলেন? জেনাকার, ব্যভিচারিণী, ব্যভিচারী, মানুষের হক ফাঁকি দেওয়া, ঋণগ্রস্ত, ঠিক কিনা বলেন? যার হৃদয়ে রয়েছে কলুষতা, যার হৃদয়ে রয়েছে অন্ধকার, সে ব্যক্তি তো মৃত্যু থেকে ভয় পায়। আর মুমিন সে মনে করে এটি হচ্ছে আল্লাহ পাকের জন্য সাক্ষাৎ, ঠিক কিনা বলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মউত আসলেন, কি বলা হলো? মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সাক্ষাতের বন্দোবস্ত করেছেন, আপনার রায়। তিনি বলেন সাক্ষাতের জন্য আমি প্রস্তুত, আলহামদুলিল্লাহ। মুমিনের মৃত্যু কেমন হবে? যেন এই মৃত্যু মহান আল্লাহ পাকের সাথে আমার দিদার হবে, আমার সাক্ষাৎ হবে, এটি কোনো ভয়ের কোনো বিষয় নয়। আর মৃত্যু থেকে শুধুমাত্র আমরা পালাই। আল্লাহ পাক বলছেন মৃত্যু থেকে পালাও। কোথায় পালাবে? কোন কোথায় পালাবে? সিন্ধুকের মধ্যে, গহীন অতল তলদেশে, শূন্যের উপরে? কোথায় পালাবে? যেখানে তুমি থাকো সেখানে মৃত্যু গিয়ে তোমাকে হস্তক্ষেপ করবে, তোমাকে গ্রেফতার করবে, পালানোর কোনো জায়গা নাই। তাহলে শেষ অনিবার্য কি আমাদের? বলেন না মৃত্যু অনিবার্য বিষয় কি? মৃত্যু। কিন্তু আসলে এই মৃত্যু দেখে, এই মৃত্যু কখন আসবে আমাদের কি বলা আছে? অথচ আমরা দেদারসে খারাপ কাজ করেই চলেছি। খারাপ কাজ করেছে জেনা, ব্যভিচার, মদ, জুয়া, রাহাজানি, মানুষের হক আদায় করার, হক নষ্ট করার, সব সমানে করছি। অথচ অনিবার্য বিষয় এই হচ্ছে মৃত্যু। আমরা সেই ভালো মৃত্যুর দিকে এগিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ভালো মৃত্যু যদি নসিবে জোটাতে হয়, তাহলে আমার আপনার কপালে জুটাতে হবে শাহাদাত। কি জুটাতে হবে? শাহাদাতের মৃত্যু। এর থেকে আর ভালো মৃত্যু হতে পারে না। এজন্য মৃত্যু তো আমাদের সেই রকম বাজার করা মলদ যেমন হাতে থলি নিয়ে বাজার নিয়ে যায়, শাহাদাতের মৃত্যু তো আমরা থলিতে করে নিয়ে বেড়াই। কথা বলেন ঠিক কিনা? যেখানে প্রয়োজন হবে সেখানে ঢেলে দেব, ঠিক কিনা? জীবন, মৃত্যু, আর সেই মৃত্যু হবে শাহাদাতের মৃত্যু। রাজি আছি তো ইনশাল্লাহ? রাজি আছি তো ইনশাল্লাহ? বর্তমান সময়ে চতুর্দিকে যখন ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্রের মহড়া যখন শুরু হয়েছে, শুধুমাত্র আমাদেরকে সেই দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য
জীবনের রক্ত আর জীবনের বিনিময় ছাড়া এই ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব নয়। এই জন্য জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমরা এখন সময় পার করছি। চতুর্দিকে আপনারা ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন, সেই ষড়যন্ত্র মোকাবেলা হবে জীবনের রক্ত দিয়ে। কথা বলেন ঠিক কিনা? পারবেন তো ইনশাল্লাহ? কারা কারা পারবেন তো হাত উঁচু করে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়ের আমার, আপনারা জানেন গত মাস প্রায় পেরিয়ে যাচ্ছে, শাহাদাতের সুমীয় পেয়ালা তিনি পান করেছেন আমাদের সম্মানিত শরীফ উসমান বিন হাদি ভাই। জীবন কেড়ে নেওয়া হলো, শাহাদাতের তামান্নায় উজ্জীবিত তার জীবন আমাদের থেকে চিরবিদায় নিয়েছেন। মৃত্যু তেমন মৃত্যু হবে, কথা বলেন ঠিক কিনা? গরু ছাগলও তো মৃত্যুবরণ করে, তার জন্য কেউ চোখের পানি ফেলে না, ঠিক কিনা? তিনি চিরবিদায় নিয়েছেন। অজানা পথিক কবর ধরে ধরে কান্নাকাটি করে, এমন কোন মানুষের নাই যে চোখে পানি আসে নাই, ঠিক কিনা বলেন? আমি হাম, আমি মাতুব্বার, আমি পিতা, জানাজার সময় 5 জন লোক জোগাড় করতে পারো না বেটা, ঠিক কিনা বলেন? এইরকম মৃত্যু আমরা কামনা করি না। যেই মৃত্যুতে মানুষেরা মিষ্টি বিলায়, এই মৃত্যু আমরা কামনা করি না। যেই মৃত্যুতে মানুষেরা দুহাত উঁচু করে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আমরা তো এইরকম মৃত্যু নিয়ে ঘুরে বেড়াই। এজন্য আগামী দিন এই মৃত্যু হবে সর্বশেষ ফাইসালা, কথা বলেন ঠিক কিনা? এজন্য মৃত্যু হবে ভালো মৃত্যু। কি হবে? ভালো মৃত্যু। মৃত্যু দেখে আমরা ভয় পাই না, আমরা শুধু ভয় পাই আল্লাহকে দেখে। মৃত্যু আমাদের একটা বন্ধন, মৃত্যু আমাদের একটা সাঁকো, এপারে আমি ওপারে আল্লাহর সাথে দিদার হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। মৃত্যু দেখে আমাদের ভয় নাই। মৃত্যু দেখে সেই তো পালাবে যে নেফাকি, মৃত্যু দেখে সেই তো পালাবে যে স্বৈরাচার, ঠিক কিনা বলেন? এজন্য আম্মা চান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের কি মৃত্যু দান করাবেন। কি মৃত্যু নিতে চান? বলেন শাহাদাতের মাউত। কি মৃত্যু নিতে চান? শাহাদাতের মাউত। যেই মৃত্যুতে আল্লাহর